গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে সকাল 7:30। আর আজকে হচ্ছে সোমবার। তো আমি সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। তার একটা কারণ আছে, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি স্কুল যাওয়ার জন্য নয়, কিন্তু আজকে স্কুল আছে যদিও, কিন্তু আজকে ছুটি নিয়েছি আমি। আজ এবং কাল দুদিনই ছুটি নিয়েছি। আর পার্বতী এসে সকাল সকাল সবজি কাটতে বসে গেছে। চলুন দেখাচ্ছি ও কি কাটছে। তার আগে বলি যে কেন সকাল সকাল আজকে স্কুল যাবো না, তবুও রান্না বসিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমরা যাব তারাপীঠে তারা মায়ের পুজো দিতে। তো অনেকদিন থেকেই যাবো যাবো করছি। বেশ কয়েক বছর, মানে 3-4 বছর যাওয়া হয়নি। আমরা প্রায় বছরই কিন্তু যাই। নিকল যেহেতু ব্যবসা করে, ব্যবসার জন্য মা তারাকে পুজো দিতে যায়। ওর সঙ্গে সঙ্গে বিয়ের পর থেকে আমিও যাই। তো 3-4 বছর যাওয়া হয়নি। তো অনেকদিন থেকেই প্রায় 2 বছর ধরে যাবো যাবো করছি। হঠাৎ করে শ্বশুরমশাই মারা গেলেন। তারপর আবার 1 বছর আমরা যেতে পারিনি। তো জ্যৈষ্ঠ মাসে যখন বাবার বাৎসরিক কাজ গেল, তারপর থেকেই আমরা শ্রাবণ মাস, ভাদ্র মাস করে পিছিয়ে এই কার্তিক মাসে আমাদের যাওয়ার সময় হয়েছে। মেয়ে যাচ্ছে না। মেয়ের যেহেতু টেস্ট পরীক্ষা আছে, মেয়ে বলল যে আমি যাব না, আমি থাকবো। তো সারাদিন এখানে থাকবে, পড়াশোনা করার পরে সন্ধ্যাবেলায় মায়ের কাছে চলে যাবে, আমার বাপের বাড়িতে। আর যাবো আমরা সেই দুপুরের ট্রেনে, সেই জন্য সকাল সকাল রান্না বসিয়েছি যে খাওয়া দাওয়া করেই যাবো। আর আমাদের পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তো চলুন কি রান্না বান্না করছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আর একটা কথা হচ্ছে যে তারাপীঠে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গেই যাচ্ছে দাদা, বৌদি। দাদা সাধারণত ছুটি পায় না, আসার কথা নয়। হ্যাঁ, আমরা যখন বলেছিলাম যে যাব, তখন দাদা বললো যে যাওয়া হবে না, তোরা এখন ঘুরে আয়। একসঙ্গেই যাওয়ার কথা ছিল। প্রথমে আমরা পুজোর সময় প্ল্যান করেছিলাম যে একসঙ্গেই সবাই মিলে যাব, কিন্তু বোনের মেয়ের যেহেতু পরীক্ষা ওই দিন পড়ে গেছে, সেই জন্য বোন এখন যাচ্ছে না। ওরাও যায়, ম্যাক্সিমাম বছরই যায় ওরা। তবু একসঙ্গে সবাই মিলে আনন্দ করে যেতাম, হই হুল্লোড় করতে করতে। যেহেতু বোনজির পরীক্ষা পড়ে গেছে ওই দিনটা, ওদের আবার স্কুলে আছে, ওই শারীর শিক্ষা পরীক্ষা আছে, ওই দিনটাই পড়েছে। সেই জন্য বললো দিদি এখন ঘুরে আয় তোরা, এর পরের বারে যখন যাবি তখন একসঙ্গে সব যাবো। তো দাদা যাওয়ার কথা ছিল না, রবিবার দিন সাধারণত ছুটি পায় না। ও কালকে চলে এসছে রাত্রে। রাত্রে এসেই ফোন করছে, ঠিক আছে মা তারা নিশ্চয়ই তোকে টানছে যে চল চল। সেই জন্যই তো ছুটিটাও হয়ে গেল। সেই জন্য ওরাও এদিকে রান্নাবান্না করে খেয়ে দিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমরা ওইদিকে সব কিছু গুছিয়ে নিই। তো চলুন আপনাদের যাওয়ার সময় এবং ওখানে গিয়ে মায়ের পুজো দেওয়ার সময় সব কিছু আপনাদেরকে শেয়ার করব, সঙ্গে থাকবেন। আর এখানে দেখুন পার্বতী সব কাজ সারা হয়ে গেছে, এখন সবজি কাটতে বসেছে। সবজি বিশেষ কিছু কাটবে না, এখানে ফুলকপি আর আলু কেটেছে। আর এখন আদা রসুন এসবগুলো ছাড়াচ্ছে। ও আজকে সকাল সকাল এসছে, বলেছিলাম যাবো, চলে আসবি। আজকে আকাশটা খুব পরিষ্কার, ঝলমলে রোদ উঠে গেছে। এদিকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ দেরি হলে আমার ওইদিকে দেরি হয়ে যাবে। এখানে উৎপল বাজার থেকে যে মাছ নিয়ে এসছে ভাজা হচ্ছে। এই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, এই একটাই বানাবো। এটা খেয়ে সকাল সকাল আমরা রওনা দেবো। এখানে দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে, এখানে ফুলকপিগুলোও ভেজে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। উৎপল মাছ এনে দিয়ে চলে গেল নতুন বাড়িতে, কারণ আমরা দুদিন থাকবো না, যেহেতু আজকে যাবো সেই ফিরতে কালকে বিকেল। তো কাজকর্ম সব মিস্ত্রি দিকে বোঝানোর জন্য ও বেরিয়ে গেছে, ও আসুক। গরমও করছে, কখনো শীতও করছে, এই করে করে ঠান্ডা লেগে যাচ্ছে আমার, জানেন তো। পরশু দিনে একটু অবেলায় চান করেছিলাম 2:30টার সময়, এত ঠান্ডা লেগে গেছে, ডান দিকে পাঁজরে এত ব্যথা। মেয়ে আবার গরম সেক দিয়ে দিল, তাওয়া বসিয়ে গ্যাসের উনুনের উপরে গামছা গরম করে করে সেই গরম সেকটা দিয়ে দিল। তারপরে একটু কমেছে ব্যথাটা, না তো ভাবতেই পারিনি যে আজকে আর বেরোতে পারবো কিনা। এখানে জল দিয়ে দিয়েছি, ফুটে যাক, আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এটা এখন ঢেকে দেবো আমি, হতে থাক।
বন্ধুরা, আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে প্রায় 12:30 বাজছে। ওদিকে দাদা বৌদি বেরিয়ে পড়েছে। তো চলুন, যেতে যেতে আবার কথা হচ্ছে। তো দেখুন, চলে এসেছি আমরা বর্ধমান স্টেশনে। তো ট্রেন আমাদের দেরি আছে, আমরা একটু সময় হাতে নিয়ে এসেছি, কারণ এক্সপ্রেস ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না। এই দেখুন, আমার বিচ্ছু ভাইপোটাও দাঁড়িয়ে আছে। সবাই এসছি একসঙ্গে, বেশ আনন্দও লাগছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এবার ট্রেনে তো জায়গা পাইনি বসার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কেউই বসার জায়গা পাইনি, একটা সিটও আমরা কিন্তু পাইনি। ট্রেনটা পুরো ভিড়ে ভরা ছিল, যেহেতু হাওড়া থেকে ছেড়ে আসছে। কি আর করা যাবে, তবে এক্সপ্রেস ট্রেনে বেশিক্ষণ লাগবে না। দেখুন, আশপাশটা দেখতে দেখতে যাচ্ছি জানলা দিয়ে, বেশ ভাল লাগে ট্রেনে বসে। বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখতে না খুব সুন্দর লাগে। এই দেখুন, ট্রেন ভর্তি প্যাসেঞ্জার, কোথাও জায়গা নেই। উপরে যেখানে ব্যাগ রাখার জায়গা, সেখানেও মানুষ উঠে বসে পড়েছে। একটা সিটও পাইনি আমরা, দেখেছেন? ওই দেখুন, উপরে সব জায়গাগুলোতে উঠে বসে পড়েছে। তো আমরা যাচ্ছি এখন বাইরেটা দেখতে দেখতে। ছোট থেকেই না এই একটা আকর্ষণ ছিল, ট্রেনে উঠলেই আগে মনে হতো জানলার ধারে জায়গা কখন পাবো, কারণ জানলার ধারে বসলে সব কিছু সুন্দর দেখতে পাওয়া যায় বাইরের। কত কলা বাগান দেখেছেন? কি সুন্দর লাগছে না বাইরেটা ট্রেনের ভেতর থেকে? এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমার মেয়েটা খুব ভালোবাসে, বেচারা ওই আসতে পেলো না। কি আর করা যাবে, পরীক্ষাটা হোক, তারপরে যদি মনে করে নিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি। গোটা রাস্তাটা আমরা যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, আমাদের পাটা পুরো একদম ধরে গেছে। সেই জন্য আমরা ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মে যে বসার জায়গাগুলো থাকে সেগুলো থেকে বসে জিরিয়ে নিচ্ছি, তারপরে আমরা যাব। কারণ এতক্ষণ জার্নি করে আসার পরে আবার ওই হেঁটে হেঁটে ওভারব্রিজে উঠে তাড়াতাড়ি করে যেতে পারবো না। আর এদিকে দেখুন, ট্রেন থেকে নামার সময় হঠাৎ কিন্তু আমার কানের দুলটা পড়ে গেল। একটা কান থেকে দুল খুলে একদম নিচেতে, প্ল্যাটফর্মের মধ্যে পড়লেও পেয়ে যেতাম, কিন্তু পড়ে গেল একেবারে রেল লাইনে। কি আর করা যাবে, খালি কানেই চলো। তো চলুন বন্ধুরা, আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব। চলে এসেছি যেখানে অটো রিক্সা স্ট্যান্ড, সেখানে দেখা যাক ওরা কি ঠিক করে। উৎপল আছে, দাদা আছে। আর বাইরে থেকে দেখুন রামপুরহাট স্টেশনটা কি সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম স্টেশনের থেকে বেরিয়ে যাচ্ছি যখন, একবার ছবিটা নিয়ে নিই। ওদিকে দাদা আর উৎপল গেছে অটো রিক্সার সঙ্গে সব রেট ঠিক করার জন্য। আর সব থেকে একটা জিনিস আশ্চর্য লাগলো কি জানেন তো, এই যে গাছটা, এই গাছটা দেখুন, এই গাছটার মধ্যে অগুন্তি চড়াই পাখি। বর্তমানে চড়াই পাখি কিন্তু দেখতেই পাওয়া যায় না। আমি অবাক হয়ে গেলাম এই গাছটার চড়াই পাখির সংখ্যা দেখে। মানে হাজার হাজার চড়াই পাখি বসে কিচিরমিচির করেই যাচ্ছে। এত আওয়াজ, মানে কান পাতা যাচ্ছে না, কারো কথা শোনা যাচ্ছে না। প্রচুর পাখি এই গাছগুলোর মধ্যে। তবে ওই গাছগুলোতে কিন্তু চড়াই পাখি নয়, বড় বড় পাখিই বসে আছে। তো চলে এসেছি, অটো করে আমরা চলে এসেছি একেবারে মা তারার মন্দিরের যে বড় রাস্তা থেকে ঢোকার যে মুখটা, সেই গেটের কাছে চলে এসেছি। তবে এখান থেকে আমরা সরাসরি মা তারার মন্দির এখন যাব না, এখন সরাসরি কোনো একটা হোটেল বা লজ ঠিক করে সেখানে ব্যাগপত্র রেখে একটু জিরিয়ে নিয়ে তারপরে মা তারার মন্দিরে গিয়ে বসবো। তো অটো থেকে নামার সময় যখন আমরা যাচ্ছিলাম, তখন রাস্তা দিয়ে মানে একটা মা দুর্গা
বিসর্জন করার জন্য নিয়ে যাচ্ছিল। সৌভাগ্যবশত আমরা সেই সময়তেই রাস্তার মধ্যেই ছিলাম, তাই আলোকসজ্জা বা মা দুর্গার মূর্তি, মা সরস্বতী, লক্ষ্মী সবাইকে দেখতে পেলাম। চলুন আপনাদেরকেও দেখাই। এই যে ব্যান্ড পার্টি সব দেখুন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, ঠাকুর বিসর্জনে চলেছে ওরা। তো আমি রাস্তাটা ক্রস করে ঠিক পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়েছি যাতে ছবিটা তুলতে পারা যায়। লক্ষ্মী সরস্বতী সব যাচ্ছেন। এই যে কি সুন্দর করেছে না ঠাকুরগুলো, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন এত সুন্দর লাগছে না দেখতে। এরকম ধরনের মূর্তি সাধারণত আমাদের এলাকা দেখতে পাই না, মানে মনে হচ্ছে জীবন্ত। কি বলবো, সরস্বতীর মূর্তিটা এত ভালো লাগছে দেখতে। আর যে শেষে গেলেন মা দুর্গা, ছেলে মেয়ে সবাইকে সামনে পাঠিয়ে আগে পিছনে গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন মা দুর্গা। তো চলে এসেছি, এবার আমরা যাব মা তারার মন্দিরে, কারণ লজ ঠিক করে সমস্ত মালপত্র আমরা রেখে দিয়েছি। তো একটু চা জল খেয়ে জিরিয়ে নিয়ে এবার মা তারার মন্দিরে বসে ঘণ্টাখানেক অন্তপক্ষে বসে থাকবো। আর দেখুন আশেপাশে দোকানগুলোতে কি সুন্দর তারা মায়ের মূর্তি সব পাওয়া যাচ্ছে। দেখুন এত সুন্দর সুন্দর ছবিগুলো বিক্রি করছে না, তো না দেখে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। এখানে একটা জিনিস জানেন তো, তারাপীঠের যে দোকানগুলো আছে, দোকানগুলোতে জিনিসগুলো সুন্দর সুন্দর, কিন্তু প্রচুর দাম। এত দাম, মানে কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। আর এক দাম, মানে যে 20 টাকা 50 টাকা কম নেবে সে ব্যাপার কিন্তু ওখানে নেই। দোকানে লেখাই আছে এক দাম। চলে এসেছি মা তারার মন্দিরের একেবারে ঢোকার মুখে। দেখুন উৎপল আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। ওর বেশি মা তারা ভক্ত তো। চলে এসেছি একেবারে মন্দিরের ভিতরে। আমরা রাত্রে এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজছে, তবু দেখুন মন্দিরের ভিতরে চত্বরটা কত ভিড়, কত লোক ওখানে গিয়ে বসে আছে। চলুন আমরা আগে মা তারাকে দর্শন করি, কি জানি দেখতে পাবো কি না। চলে এসেছি একেবারে সামনে, ওই যে মন্দিরের ভিতরে মন্দিরের মুখটা। সৌভাগ্যবশত যদি একবার মানুষগুলো সরে যায়, জায়গাটা ক্লিয়ার হলে একবার মায়ের মূর্তিটাকে কিন্তু পরিষ্কার দেখতে পাবো। ওই দেখুন, ধৈর্য ধরে দেখলে পরে মাঝে মাঝে একবার মায়ের মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে। সামনাসামনি তো গিয়ে ছবি তুলতে দেবে না, দূর থেকেই চেষ্টা করলাম, আপনাদেরকেও দেখালাম। দেখুন আপনারাও ধৈর্য ধরে যদি দেখেন, একবার না একবার মা তারার মূর্তিটাকে কিন্তু দেখতে পাবেন। তবে এত লোকের ঠেলাঠেলি তো, যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমি তো একা নেই, সেখানে আরও অনেক এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কাজে সেখানে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে। তো একদম মানে ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না, উল্টে পড়ে যাওয়ার উপক্রম। তা সত্ত্বেও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, যে একবার যদি এক ঝলক যদি মা তারার মুখটা পরিষ্কার ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটা দূর তো, খুব একদম ছবিটা ক্লিয়ার আসছে না, তবু চেষ্টা চালিয়ে যাই। যদি একবার মা তারা কৃপা করেন, তার মূর্তিটা যদি আমাদেরকে দেখতে দেন একবার, ওই দেখুন একবার কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। তবে ছবিটা আমি ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে তুলেছি যাতে দেখতে পাওয়া যায়। আপনারাও কিছুক্ষণ দেখুন না ধৈর্য ধরে, হয়তো আপনারাও দেখতে পাবেন একবার এক ঝলক। রাত্রেও কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন হয়েছে, রাত্রেও অনেকে পুজো দিচ্ছে। আমরা যেমন পুজো কালকে দেবো ঠিক করেছি, কাল ভোর ভোর স্নান করে পুজো দিতে বেরোবো, কিন্তু এনারা দেখছি আজ রাতেই পুজো সেরে দিচ্ছেন, হয়তো সকাল হলেই বাড়ি চলে যাবেন।
মন্দিরে পণ্ডিতের এত ভিড় কি বলবো, বাপরে বাপ। মানুষজন মানে ভক্তরা যত না ভিড় করেছে, পণ্ডিতের ভিড় বেশি। দেখুন, মায়ের মন্দিরের গেটের সামনে থেকে যদি এই পণ্ডিতগুলো সরে যায় তাহলে মায়ের মূর্তিটা বেশ ভালোই দেখতে পাওয়া যাবে। কিন্তু এই পণ্ডিতগুলো বারবার খালি মায়ের মন্দিরের মুখের সামনে খালি দাঁড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক। ওই দেখুন না, বসে বসে কেমন পা দোলাচ্ছে দেখুন। তো মন্দির চত্বরে আরও কয়েকটা ছোটো ছোটো মন্দির রয়েছে, সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এই দেখুন, এখানে একটা দেখলাম। মন্দিরের চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। এই যে এখানে বসেছিলাম আমরা, আর ওই যে দেখুন হলুদ রঙের, এটা ঘাটে যাওয়ার জায়গা, সেটাও দেখতে সুন্দর লাগছে। আর তারা মায়ের মন্দিরটা দেখুন না একবার, দূর থেকে কি ভালো লাগছে। আসলে জানেন তো, এখানে গেলে মনটা ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে, মনে যে কষ্ট, এই সমস্ত জিনিসগুলো না মায়ের মন্দিরে গেলে সব ভুলে যাওয়া যায়। এত ভালো লাগছিল যখন গেলাম মায়ের মন্দিরে, আমি তো কেমন মায়ের মুখটা দেখলেই কেমন মোহিত হয়ে যাই। আশপাশের লজগুলোও কি সুন্দর সাজিয়েছে দেখুন লাইট দিয়ে। আর এই যে এই জায়গাটা দেখছেন, এখানে হচ্ছে বলি হয় তারা মায়ের মন্দিরের সামনে। এটা বলির জায়গা, ছাগল বলি হয় সাধারণত এখানে। তবে এখন তো রাত, বলি হবে না, তাই জায়গাটা ফাঁকা আছে। আর কুকুরগুলো দেখুন, একটা জিনিস, কেমন লাইন দিয়ে পরপর শুয়ে আছে, একদম মানে সুখে নিদ্রা দিচ্ছে ওরা। এই দেখুন, লাইন ধরে শুয়েছে। তো চলুন বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। এই সারাদিন বেরিয়েছি ক্লান্ত, এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে, বাড়ি নয়, যেখানে হোটেল নিয়েছি থাকার জন্য, সেখানে গিয়ে এবার বিশ্রাম নেব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।